বন্ধুরা, আজকে আমি তুলে ধরব বিচার বিভাগের প্রতি সমস্ত সরকারের, পিছনের সরকার এবং বর্তমান সরকারের কি সীমাহীন অবহেলা, সেটা চিত্র তুলে ধরব। আপনারা জানেন, আমাদের এই বিচার বিভাগ থেকে সরকার বছরে আয় করে প্রায় 15,000 কোটি টাকা। আমি আবার বলছি, সংখ্যাটি 15,000 কোটি টাকা। কিন্তু এর বিপরীতে আমাদের এই বিচার বিভাগের প্রতি সরকারের প্রত্যেক বছরের বরাদ্দ হচ্ছে মাত্র 2,200 কোটি টাকা। আমরা আয় করতেছি কত? আমরা সরকারকে প্রত্যেক বছর দিচ্ছি 15,000 কোটি টাকা। বিনিময়ে সরকার আমাদের পিছনে বাজেট করতেছে 2,200 কোটি টাকা। কিন্তু শুনে আশ্চর্য হবেন, সরকার বিটিপির জন্য বরাদ্দ দেয় বছরে 2,500 কোটি টাকা। মানে বিটিপির মতো একটা প্রতিষ্ঠান, সেইটাও প্রায় বছরে আমাদের থেকে 300 কোটি টাকা বেশি। মানে এই বিচার বিভাগ বিটিভির থেকেও সরকারের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, অন্ততপক্ষে বাজেটের দিক দিয়ে। আমাদের থেকেও যে স্পোর্ট যুব উন্নয়ন যে অধিদপ্তর, সেটাও আমাদের থেকে আরও বেশি বরাদ্দ পায়। তারা পায় 3,500 কোটি টাকা। যুব উন্নয়নের মতো একটা প্রতিষ্ঠান, সেটা পায় 3,500 কোটি টাকা। আর বিচার বিভাগের মতো একটা প্রতিষ্ঠান, যেটা একটা দেশের অন্যতম একটা ভিত্তি, যার উপর ন্যায় বিচার, সমাজের সাম্য, সমাজের সুবিচার, সমাজের শৃঙ্খলা, সব কিছু যার উপর নির্ভর করে, সেই বিচার বিভাগের বাজেট হচ্ছে 2,200 কোটি টাকা। যেখান থেকে সরকার আয় করতেছে বছরে 15,000 কোটি টাকা। এখনই সময় এসেছে প্রত্যেকটি আইনজীবী সহ এই বিচার অঙ্গনের সংশ্লিষ্ট সবার দাবি তোলার, সরকারের কাছ থেকে আমাদের ন্যায্য অধিকার আদায় করে নিবার। যে আমাদের 15,000 কোটি টাকার আমরা ন্যায্য ইচ্ছা চাই। আমাদের এখান থেকে টাকা ইনকাম করে আপনারা লেস ইম্পর্টেন্ট জায়গাতে আপনারা বরাদ্দ দিবেন, আপনারা ভবন বিলাসিতা করবেন, আপনারা ডিসি অফিসে গেলে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্রের যে শীতল বাতাস, যাতে শরীর শীতল হয়ে যায়। আর আমার এখানে কোর্টে গরমে প্রত্যেকবার আইনজীবী সহ, জজ সাহেব সহ বিচার প্রার্থীরা সবাই হিট স্ট্রোকে প্রত্যেক বছর আমরা মারা যাওয়ার গল্পও শুনি। খুবই দুঃখজনক ঘটনা। এই সব যেখান থেকে ইনসাফ, যেখান থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, আর সেই প্রতিষ্ঠানের উপরে করা হচ্ছে চরম অন্যায়, অবিচার। এই অন্যায়ের বিচার করবে কে? এই অন্যায়ের বিচার করার দায়িত্ব আমি আপনাদের উপর ছেড়ে দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।